তো বন্ধুরা আপনারা দেখছেন সিআর ওয়েলথ ইউটিউব চ্যানেল। সিআর ওয়েলথ ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন। তো আজকে একটা দুর্দান্ত জিনিস নিয়ে আলোচনা করব। নরমালি যেটা দেখেছেন আমার চ্যানেলে সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ড নিয়ে আমি সবসময় কথা বলে থাকি। কিন্তু আ আজকে বলব স্টক মার্কেট নিয়ে অর্থাৎ মিউচুয়াল ফান্ডের সঙ্গে স্টক মার্কেট অবশ্যই সবকিছুই তো রিলেটেড। তো স্টক মার্কেটে আল্টিমেটলি কালকে মার্কেট খুলবে। কালকে সোমবার মার্কেট যখন খুলবে তখন নিফটির কি পজিশন হবে? অর্থাৎ নিফটি কোন জায়গায় যেতে পারে বা নিফটি কিন্তু খুব শীঘ্রই পড়তে চলেছে সেই জায়গাটাও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেব। সেক্ষেত্রে কিন্তু আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারবেন। দেখুন আমরা যদি নিফটির কালকের যে চার্টের যে অবস্থাটা দেখি, আমরা এই মুহূর্তে চার্টের যে অবস্থাতে রয়েছি তাতে করে দাঁড়িয়ে আমরা কিন্তু একটু আ ওভারঅল অনেকগুলো দাগ-টাগ টানা রয়েছে হয়তো আমি বলে দেব সবটাই কি ঘটছে আল্টিমেটলি। আমি যদি ৫ মিনিটের চার্টটা দেখি, ৫ মিনিটের চার্ট দেখলে যেগুলো টানা রয়েছে থাক সবকটাই। কারণ এটা একটু পরে কাজে লাগবে আর ওটা টানতে কিন্তু একটু টাইম লাগবে যে কারণে আমি আর কাটছি না ওটাকে। তো ওভারঅল মার্কেটে যদি আমরা পজিশন দেখি তাতে করে কিন্তু দেখুন অনেকে হয়তো একটু ক্যান্ডেল নিয়ে একটু বেশি ইন্টারেস্টেড রয়েছেন। কিন্তু ক্যান্ডেলের থেকে আমি একটু বেশি গ্রাফ দেখাতে বেশি পছন্দ করি। কারণ ক্যান্ডেলের থেকে কিন্তু আল্টিমেটলি গ্রাফেতে সবথেকে ভালো বোঝা যায়। তো আমরা যদি এখানে দেখি যে কটা সিস্টেম আমরা এখানে লাগিয়েছি তাতে করে দেখা যাচ্ছে কালকে কিন্তু মার্কেট পজিটিভে খোলার মারাত্মকভাবে চান্স রয়েছে। তবে মারাত্মক যে পজিটিভ হবে এমনটাও নয়। হয়তো বেশ কিছুটা পজিটিভ হওয়ার চান্স কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সেটা এখানে দুটো জায়গা থেকেই দেখা যাচ্ছে, দুটো ইন্ডিকেটর থেকেই কিন্তু দেখা যাচ্ছে যে এখানে কিন্তু নিফটি একটা প্লাসে যাওয়ার চান্স রয়েছে। তবে আ এই কথা শুনে কিন্তু দুমদাম পয়সা লাগিয়ে দেবেন না। কারণ তার আগে আপনাকে নিজের থেকে বিচার বিশ্লেষণ করতে হবে যে সত্যিই যেতে পারে কি যেতে পারে না। তার কারণ দেখুন মার্কেটের সিচুয়েশন কিন্তু কোনোভাবেই বলা যায় না একদম 100% সিওরিটি দিয়ে যে হ্যাঁ, এটা হবেই। এমন কিন্তু কোনো গ্যারান্টি নেই। তো যদি ইনভেস্ট করতে চান সেক্ষেত্রে কিন্তু নিজের থেকে ভালো করে বিচার বিবেচনা করে তারপরে ইনভেস্ট করবেন। তার আগে কিন্তু ইনভেস্ট করবেন না। তো ওভারঅল কালকে যেটা দেখা যাচ্ছে যে দুটো ইন্ডিকেশন দিচ্ছে এখানে দুটো ইন্ডিকেশনই বলছে যে মার্কেট উপরে যাওয়ার মারাত্মকভাবে চান্স রয়েছে এবং আমরা যদি এখানে দেখে নিই যে আ উম আল্টিমেটলি কি দিয়েছে অর্থাৎ আমরা যদি এখানে দেখুন এখানে উপরের দিকে সিম্বল রয়েছে, উপরের দিকে তীরচিহ্ন রয়েছে। অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে যে আ বাড়ার একটা কিন্তু চান্স রয়েছে। আমরা কিন্তু এটা দেখছি ৫ মিনিটের চার্ট অর্থাৎ যদি আমরা ক্যান্ডেলে ঘুরিয়ে দিই এটাকে সেক্ষেত্রে কি হবে? যে আপনার আ একেকটা ক্যান্ডেল অর্থাৎ ৫ মিনিটের রেসপেক্টে একটা ক্যান্ডেল তৈরি হচ্ছে। তো সেই হিসাবে কিন্তু আমরা দেখতে পারি যে মার্কেট কিন্তু এরকম একটা পজিশনে যেতে পারে। এবং আমরা যদি একটু আরো কতগুলো জায়গা একটু দেখে নিই যে যদি লাস্ট যে কয়েকটা মুভমেন্ট যদি দেখে নিই তাতে করে কিন্তু বড় ক্যান্ডেল এটাই পাওয়া যাচ্ছে। আ তো বড় ক্যান্ডেলকে ধরে আমরা একটা রেখা টানতে পারি তাতে করে কিন্তু মোটামুটিভাবে একটা কিছু বোঝা যায় যে কোন জায়গায় যেতে পারে, না যেতে পারে তার একটা ইন্ডিকেশন দেয়। যদিও এটা কিন্তু একটা জাস্ট নরমাল প্যারামিটার ছাড়া আর কিছুই নয়। তো আমরা যদি একটু জাস্ট টেনে দিই এই সিস্টেমেতে এবং জাস্ট এই জায়গাটাকে টানছি আমি। জাস্ট দিলাম এখানেতে এটাকে লক করলাম। দেখুন এটা আমরা এখান থেকে একটা জিনিস বুঝতে পারছি ৳২১,২৯৬ ২১,২৯৬ পয়েন্ট। এখন কত রয়েছে না ২১,৩৫২ যদি ২১,২৯৬ এর উপরে মার্কেট সবসময়ই থাকে, যদিও বা মার্কেট তার জন্য পড়ে আসতে হবে তবেই বসে যাবে। কিন্তু এই ক্যান্ডেল অনুসারে আমরা কিন্তু এখানে যেটা দেখতে পাচ্ছি ২১,২৫৬ ২৯৬ প্রায় ৩০০ বলা যেতে পারে। এই পয়েন্টটা কিন্তু সবসময় ও ধরার চেষ্টা করবে। অর্থাৎ মার্কেট রিসেন্টলি যদি আবার পড়েও যায় অন্ততপক্ষে এই জায়গাতে এবার টাচ করার হয়তো একটা চেষ্টা চরিত্র চলবে। তো ওভারঅল কিন্তু আমরা যদি দেখি যে মার্কেটের যে সিচুয়েশন ২১,৩০০ আ ৬৪ পয়েন্ট, ২১,৩৬৪ পয়েন্ট এই পয়েন্টের উপর যদি মোটামুটিভাবে ঘোরাফেরা করে থাকে তো সেক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি যে মার্কেট আরেকটু উপরে যাওয়ার একটা চান্স রয়েছে। তবে ওভারঅল আমরা যদি এই সমস্ত ইন্ডিকেটর গুলো বাদও দিয়ে দিই, ক্যান্ডেল রেসপেক্ট এ যারা বুঝতে পারেন ভালো ক্যান্ডেল তাদের জন্য বলব যে ওভারঅল কিন্তু মার্কেট উপরের দিকে যাওয়ার একটা চান্স রয়েছে। আমি ক্যান্ডেল থেকে ঘুরিয়ে দিচ্ছি লাইনে এবং এখান থেকে ৫ মিনিটের গ্রাফটাকে করে দিচ্ছি ১৫ মিনিটের চার্টে। ১৫ মিনিটের যদি আমরা চার্টে কনভার্ট করি তাতে করে কিন্তু দেখা যাচ্ছে মার্কেট উপরের দিকে ইন্ডিকেশন দিচ্ছে অর্থাৎ মার্কেট কিন্তু কালকে বাড়ার একটা মারাত্মকভাবে চান্স রয়েছে। তো ১৫ মিনিটটাই আমরা সবথেকে বেশি দেখব, এর বেশি দেখব না। এবারে যদি আমরা একটু দেখে নিই যে মার্কেটের আল্টিমেট সিচুয়েশন কি রয়েছে যদি আমরা ১ দিনের গ্রাফে বা ১ সপ্তাহের গ্রাফে চলে যাই, তাতে করে কিন্তু আমরা মার্কেটের অন্যরকম হয়তো একটা মুভমেন্ট দেখতে পেতে পারি। তো আমরা একটু চলে গেলাম এবং সেখান থেকে একটু দেখে নেব যে
আল্টিমেটলি মার্কেটের কি মুভমেন্ট রয়েছে। এক সপ্তাহের মার্কেটের মুভমেন্ট যদি দেখি, তো এক সপ্তাহের গ্রাফে, অর্থাৎ এক সপ্তাহের যে একটা ক্যান্ডেল তৈরি হচ্ছে তার রেসপেক্টেও কিন্তু মার্কেট উপরে যাওয়ার চান্সই কিন্তু এখানে বলছে। কিন্তু আমরা যদি আবার নিচের দিক থেকে দেখি, এখানে কিন্তু বলছে যে নেমে আসার চান্স রয়েছে। সুতরাং একটা কনফিউশনের জায়গা তৈরি হচ্ছে। আমরা যদি একদিনের চার্টে দেখি কি বলছে, একদিনের চার্ট কি ইন্ডিকেশন দিচ্ছে? একদিনের চার্ট ইন্ডিকেশন দিচ্ছে মার্কেট ডাউন খাবে। অর্থাৎ শীঘ্রই কিন্তু কালকে মার্কেট প্লাসে যাওয়ার চান্স রয়েছে, খুব সত্যি কথা। কিন্তু মার্কেট খুব শীঘ্রই ডাউন খাবে। ডাউন খাওয়ার একটা মারাত্মক চান্স রয়েছে। একদিনের চার্ট বলতে কি, অর্থাৎ একদিনের আমরা যদি ক্যান্ডেলে ঘুরিয়ে দিই, সেক্ষেত্রে বোঝা যাবে যে এই যে এক একটা ক্যান্ডেল তৈরি হচ্ছে, এই এক একটা ক্যান্ডেল এক একটা ক্যান্ডেল কিন্তু একদিনের ক্যান্ডেল। অর্থাৎ এখান থেকে বলা যেতে পারে যে মার্কেট আবার ডাউন খাওয়ার একটা চান্স রয়েছে। তবে কবে ডাউন খাবে সেটা কি রিসেন্টলি জানা হবে, এবং কবে নাগাদ ডাউন খেতে পারে সেটা আমাকে একটু পরেই বলে দেবো। তবে সবটাই কিন্তু বলে দিচ্ছি আপনাকে এডুকেশনাল পারপাসে, এবং কোনোভাবেই ভাববেন না যেটা একদম কনফার্ম হয়েই যাবে, হওয়ার চান্স মারাত্মকভাবে রয়েছে। তো এবারে একটু দেখুন, বোঝার চেষ্টা করুন যে মোটামুটিভাবে আপনারা যে ক্যান্ডেলটা দেখছেন, ক্যান্ডেলটা থেকে বুঝতে পারছেন যে মার্কেট কোন জায়গায় যেতে পারে। অর্থাৎ এটা কিন্তু স্পষ্ট ইন্ডিকেশন দিচ্ছে, যে ইন্ডিকেশনটা দিয়ে এই ক্যান্ডেলের মাধ্যমে আপনি কিন্তু বুঝতে পারছেন যে আল্টিমেটলি কিন্তু এবারে মার্কেট নেমে আসার চান্স রয়েছে। দেখুন এই খুব সাজানো, সাজানো ক্যান্ডেল। যদিও সাজানো ক্যান্ডেল দেখে কিছু হয় না। এবারে যদি আমি একটু দেখে নিই, এটা ৫ মিনিটের ক্যান্ডেল একটু ঘুরিয়ে দিই, তাতে করে কি রেজাল্ট পাওয়া যাচ্ছে। একটু ছোট করে নিতে হবে, সেক্ষেত্রে বুঝতে সুবিধা হবে ব্যাপারটা। আদারওয়াইজ কিন্তু বুঝতে সুবিধা হবে না, এবং এদিকটা একটু জুম করে নিতে হবে, তবে কিন্তু বুঝতে সুবিধা হবে। দেখুন এখানে কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে আবার কি, যদি আমরা ৫ মিনিটের চার্টে ঘুরিয়ে দিই, তাতে করে বোঝা যাচ্ছে যে মার্কেট কিন্তু উপরে যাওয়ার চান্স রয়েছে। অর্থাৎ খুব শীঘ্রই কালকে মার্কেট প্লাসে যাওয়ার চান্স রয়েছে, কিন্তু মার্কেট খুব শীঘ্রই আবারও পড়বে, এবং ভালো মাত্রাতেই পড়বে, এবং পড়ে ঠিক কোন জায়গায় যাবে সেটা আপনাদেরকে বলে দিই একটু। আমি চলে এলাম আবার লাইন ডায়াগ্রামে, কারণ লাইন ডায়াগ্রামে আমার নিজের থেকে খুব বুঝতে সুবিধা হয়। যে কারণ লাইন ডায়াগ্রামে ঘুরে গেলাম, এবং এখানেতে আমি একদিনের চার্ট নিয়ে নিলাম। একদিনের যদি চার্ট নিয়ে নিই, এবং এই যে ড্রগুলো কীভাবে আঁকা হয়েছে না হয়েছে, এর অনেক কিছু ব্যাপার রয়েছে। এগুলো মোটামুটিভাবে অনেক দিন ধরে প্র্যাকটিস করতে হয়। তবে আপনিও চাইলে পারবেন সবটাই। তার জন্য দ্য crwealth.in এই ওয়েবসাইটে গিয়ে আপনি চাইলে কোর্স-টোর্সগুলো নিতে পারেন। সেক্ষেত্রে আপনি পুরো ব্যাপারটা বুঝে যাবেন। কারণ এটা অনেকটা বেশ কাজের জিনিস, এবং প্র্যাকটিসের ব্যাপার। এবার দেখুন, এখানে কিন্তু আল্টিমেটলি টেকনিক্যালেতে যদি আপনি একটু দেখেন যে কি করা হয়েছে, এখানের একটা লোয়ার টপ, এখানের একটা লোয়ার টপ ধরে প্যারালাল টাইন টানা হয়েছে। আবার ওই একই রেসপেক্টে এইটাকে প্যারালাল করে এই রেখাটার সঙ্গে সমান্তরাল করে একটা রেখা টানা হয়েছে, যেটা কিন্তু এইটার সঙ্গে প্যারালাল হয়েছে, ঠিক এই বিন্দুটার পরের বিন্দুটা। আবার একই রকমভাবে কি করা হয়েছে না, এটাকে প্যারালাল করে, যদি আমি একটু ছোট করি, আ প্যারালাল করে এই যে আবার এইদিকে একটা দেখুন, যদি রেখা টানি, এই যে এই রেখাটাকে টানা হয়েছে, এই দিকের রেখাটা যদি আমরা সোজাসুজি টানি, এই রেখাটাকে সমান্তরাল করে এই রেখাটা টানা হয়েছে। আবার এই রেখাটাকে সমান্তরাল করে এই রেখাটা টানার চেষ্টা চলেছে। তার কারণ দেখুন, এখানে একটা ডাউনের মুভমেন্ট দেখতে পাচ্ছি, আমরা এখানে একটা ডাউন মুভমেন্ট দেখতে পাচ্ছি। প্রায় মোরলেস প্যারালাল। হুবহু প্যারালাল যে হবে এমনটা কিন্তু নয়, কারণ মার্কেট কোনো নিয়মে চলে না। এবারে যদি আমরা এটার সঙ্গে আরেকটা প্যারালাল রেখা টানতে পারি, তখন দেখা যাচ্ছে ঠিক এইরকম একটা পয়েন্টে গিয়ে আ মার্কেট কিন্তু মার্কেটের পড়াটা শেষ হতে পারে। অর্থাৎ এই জায়গা থেকে কিন্তু আবার মার্কেট উপরে উঠবে। মার্কেট কতটা উপরে উঠবে তার জন্য আবার এটার সঙ্গে একটা প্যারালাল রেখা টানলে বসে যাবে। সেটা আমি যাচ্ছি না। কিন্তু আল্টিমেটলি যদি আমি মার্কেট পড়ার জায়গাটা দেখি, তাতে করে দেখা যাচ্ছে এই যে বিন্দুটা, এই যে এই প্যারালাল রেখাটার সঙ্গে এই প্যারালাল রেখাটা ক্রস করেছে, এই বিন্দুটা হচ্ছে মার্কেট পড়ার শেষ জায়গা। অর্থাৎ আ এক্সপেক্ট করা যেতে পারে মার্চ মাসের ২২ তারিখের মধ্যেই একদম যে হুবহু ডেটটা এইভাবে মিলে যাবে এমনটা কিন্তু কোনো গ্যারান্টি নেই। আমি আপনাকে আরও একবার বলে দিচ্ছি। সবই কিন্তু এখানে যেটা বোঝা যায় এক্সপেকটেশন। এখান থেকে অ্যা অনেকটা ক্যালকুলেশন করা যায়, অনেকটা বোঝা যায়, অনেকটা বোঝা যায়। ১০০% বোঝা যায় না। তো এখান থেকে যদি আমরা দেখি, তাতে করে বোঝা যাচ্ছে যে মার্চ মাসের ২২ তারিখ নাগাদ কিন্তু মার্কেট পড়তে পারে, এবং কতটা পড়তে পারে? এখানে যে রেখা সংখ্যাটা দেখাচ্ছে ২০,২৭০। দেখুন ২০,২৭০ এ যে মার্কেট নেমে আসবে এমনটা নাও হতে পারে। হয়তো ২০,৫০০ তে নেমে আসতে পারে। কিন্তু মার্কেট নেমে আসবেই, এরকম একটা কিন্তু মারাত্মক চান্স তৈরি হচ্ছে, এবং যেটা মার্চ মাসের মধ্যেই কিন্তু হবে। এই যে ২২ তারিখ দেখা যাচ্ছে, এই ২২ তারিখ যে হুবহু মিলে যাবে এমনটা কিন্তু নয়। হয়তো এদিক ওদিক হতে পারে। কিন্তু চান্স একটা মারাত্মকভাবে রয়েছে মার্কেট আরও একবার
ভালো মাত্রায় পড়ার অর্থাৎ ভালো মাত্রায় কারেকশন হওয়ার কিন্তু একটা মারাত্মক চান্স রয়েছে। 20,270 এখানে দেখছি আমরা, 20,270 যদি নাও আসে তো 20,700-800 তো বটেই। এই জায়গাতে তো আসতেই হবে। হয়তোবা আবার 500 তেও আসতে পারে। তো ওভারঅল কিন্তু একটা মার্কেট পড়ার সিচুয়েশন তৈরি হয়েছে। তবে ওভারঅল আমি আপনাকে ১ম এই যেটা বলে গেলাম, কালকের রেসপেক্ট এ যদি আমরা বলি, কালকে কিন্তু একটা ছোটখাটো মার্কেট প্লাসে যাচ্ছে। হয়তো বিশাল কিছু প্লাসে যাবে না। কারণ তাকে যেহেতু পড়তে হবে, তাই স্বাভাবিকভাবেই কিন্তু মারাত্মকভাবে প্লাসে যাবে না। কারণ গতদিন আমরা ১০১ পয়েন্ট পড়তে দেখেছিলাম। আজকে যদি আমরা যদি গতদিন অর্থাৎ গত শুক্রবার দিন বোধহয় মার্কেট খোলা ছিল। তাতে করে আমরা যদি দেখি ১০১ পয়েন্ট পড়েছিল। এখন ১০১ পয়েন্ট যদি শুক্রবার না বৃহস্পতিবার মার্কেট খোলা ছিল। একটানা ৩ দিন ছুটি দিয়ে তারপর মার্কেট ওপেন হয়েছে। গত বৃহস্পতিবার যদি আমরা ১০১ পয়েন্ট মার্কেটকে পড়ে যেতে দেখি, তো স্বাভাবিকভাবেই এটা বলা যেতে পারে যে কালকে হয়তো মার্কেট ৫০ পয়েন্ট উঠতে পারে। তার মানে কত সেই ৫০ পয়েন্ট আল্টিমেটলি পড়েই থাকলো। আল্টিমেটলি কিন্তু এইভাবে আস্তে, আস্তে মার্কেট উঠবে নামবে এইভাবে আস্তে, আস্তে এটা কিন্তু মার্চ মাসের একেবারে শেষ নাগাদ। এখানে ২২ তারিখ দেখাচ্ছে, এখানে তো একটা এক্সাক্ট ডেট আসবেই। তো প্রায় শেষ নাগাদ কিন্তু মার্কেট অনেকটা পড়ে যাওয়ার চান্স রয়েছে। অর্থাৎ ২০,২৭০ যেটা দেখাচ্ছে, ২০,২৭০ না হলেও ২০,৫০০-৭০০ তো বটেই। এই জায়গাতে মার্কেট আবারও একটা বিরাট বড় কারেকশন দেওয়ার কিন্তু আ সময় আমরা দেখতে পাচ্ছি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন। আ তো ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।